বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি প্রতিটি নারী পুরুষের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। পবিত্র মাহে রমজান মাসে আপনারা যদি টানা এক সপ্তাহ প্রতিদিন যেই নিয়মে খেজুর খেলে যে কোনো দুর্বল ব্যক্তির সহবাসে অস্ত্রশক্তি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র মাহে রমজান মাসে তোমরা ইফতারির সময় বেশি বেশি পরিমাণে খেজুর দিয়ে ইফতার পান করো, এটা হলো সুন্নাত। আর আরও বলেছেন, এবং যারা সহবাসে ক্ষমতা বাড়াতে চান ও সহবাসের সময় বাড়াতে চান, অর্থাৎ সহবাস নিয়ে আপনার মনে যত ইচ্ছা আছে সব ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এর সাথে আমরা আরও জানব, টানা ৭ দিন রমজান মাসে বিশেষ একটি আমলে খেজুর খেলে আপনার দেহে এমন ১০টি পরিবর্তন ঘটিয়ে থাকবে এবং সেইগুলো আপনি এক সপ্তাহ পর নিজেই লক্ষণ করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা এই নিয়মে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের এই ভিডিওটি থেকে প্রত্যেকে উপকৃত হবেন, তবে বিশেষ করে সদ্য বিবাহিত যুবক যুবতী অথবা যারা সহবাস নিয়ে অযথা চিন্তা পেরেশানিতে আছেন তাদের জন্য বলবো, দয়া করে আজকের এই ভিডিওটি কোনোভাবে মিস করবেন না। কারণ আজকের এই ভিডিওটি দেখার পর প্রায় সকলেরই এই আফসোস হবে, কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই নিয়মগুলো আগে জানতাম না। এবং আজকের এই আমলটি করার পর আপনি অবশ্যই আশ্চর্য হতে বাধ্য হবেন। এবং আমাদের আজকের এই ভিডিওটি দেখার পর খেজুরের মধ্যে যে এত গোপন রহস্য লুকিয়ে আছে সেটা জেনে আপনি আশ্চর্য হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাবার পূর্বে আপনাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ থাকবে, যারা এই প্রথমবারের মতো আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান। এবং ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আমিন লিখে জানাবেন, অথবা আপনার মতামত জানাতে পারেন। আর ভিডিওটি দেখে শেষে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আপনার মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে। তো প্রিয় দর্শক, প্রথমে আমাদের খেজুর সম্পর্কে কিছু বিষয় অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। যেমন আমাদের মধ্যে অনেকেই এই খেজুরকে আমরা রমজানের ফল হিসেবে চিনে থাকি, কিন্তু এটা জানা সত্ত্বেও আপনার মনে কি একবারও প্রশ্ন আসেনি, কেনই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি ও ইফতারে খেজুর খেতে বলেছেন? আর সেটির কারণ হলো, খেজুরে এত পরিমাণ ফাইবার থাকে যা রমজানে আপনাকে কোষ্ঠকাঠিন্য, উচ্চ রক্তচাপ, তাৎক্ষণিক দেহের শক্তি সরবরাহ করে এবং দীর্ঘক্ষণ সেই শক্তি দিয়ে দেহকে সচ্ছল রাখে। এই খেজুরে রয়েছে প্রচুর ভিটামিন, ক্যালসিয়াম ও পটাশিয়াম। খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয়। এছাড়াও আশ্চর্যের বিষয় হলো, প্রতিটি খেজুরে রয়েছে ২০ থেকে ২৫ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, যা আমাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়াও যারা রক্ত স্বল্পতায় ভুগে থাকেন তারা প্রতিদিন আমাদের বলে দেওয়া নিয়মে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলে আপনার দেহের রক্ত স্বল্পতার সমস্যাও দূর করবে ইনশাআল্লাহ। একজন সুস্থ মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন তার প্রায় ১১ ভাগ পূরণ করতে পারে এই খেজুর। যারা চিনি খেতে পারেন না তারা চিনির পরিবর্তে খেজুর পরিমাণ মতো খেতে পারেন। খেজুরে থাকা নানাবিধ খনিজ আমাদের হৃদস্পন্দনের হার ঠিক রাখতে সাহায্য করে। খেজুরে লিউটোন ও জিনথিন থাকায় তা আমাদের চোখের রেটিনা ভালো রাখতে সাহায্য করে। দ্বিতীয়ত, আমাদের দেহে যত প্রকার ক্যান্সার সেল আছে এটি তা ধ্বংস করে দিতে পারে। এই ক্ষেত্রে আপনাদের জ্ঞানার্থে জানিয়ে রাখি, প্রতিটি মানুষের শরীরে প্রতিনিয়ত ক্যান্সার কোষ তৈরি হয়, আর এটিকে আপনাদের দেহের ডিফেন্স সিস্টেম তথা রোগ প্রতিরোধ বাহিনী ধ্বংস করে দেয়। কিন্তু যাদের দেহের এই রোগ প্রতিরোধ বাহিনী অত্যন্ত বেশি মাত্রায় দুর্বল, তারা এক সময় এসে ক্যান্সার বাহিনীর কাছে এসে পরাজিত হয়। আর এই ক্যান্সার সেল যদি ৬ সপ্তাহ কোনো মানুষের দেহে টিকে থাকতে পারে, তাহলে এটি কোষ বিভাজনের মাধ্যমে আমাদের দেহে ক্যান্সার হিসাবে স্বীকৃতি পায় অথবা টাউমার হিসাবে আত্মপ্রকাশ করে। অর্থাৎ তখন আপনি ধীরে ধীরে ক্যান্সার সেলের কাছে পরাজিত হতে চলেছেন। কিন্তু এই ৬ সপ্তাহ
সপ্তাহের মধ্যে কেউ যদি এমন কিছু খাবার খেয়ে নেয় যা তার রোগ প্রতিরোধ বাহিনীকে শক্তিশালী করবে, তাহলে সেই ক্যান্সার সেলগুলোকে আমাদের দেহের রোগ প্রতিরোধ বাহিনী আস্তে আস্তে ধ্বংস করে দিতে পারে। কিন্তু এটাও মনে রাখতে হবে, যদি একবার আপনার দেহ ক্যান্সার সেলের কাছে পরাজিত হয়ে যায়, তাহলে কিন্তু আবার মিষ্টি জাতীয় খাদ্য খাওয়া যাবে না। কেননা এই জাতীয় মিষ্টি যে কোনো খাবার থেকে ক্যান্সার কোষ বা সেলেরা শক্তি গ্রহণ করে থাকে। তাই দেহের কোনো রোগ বাসা বাঁধার পূর্বেই তার আগে দেহের ইমিউনিটি সিস্টেমকে, অর্থাৎ আমাদের দেহের কোনো রোগ বাসা বাঁধার পূর্বে আমাদের দেহের ডিফেন্স সিস্টেমকে তথা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে হবে। এই নিয়ে আজকে আর বেশি কিছু বলবো না, অন্য কোনো দিন অন্য কোনো আলোচনায় বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। অর্থাৎ সংক্ষেপে এতটুকু জেনে রাখুন, আমাদের দেহকে যেন সর্বোচ্চ রোগ ক্যান্সারে আক্রান্ত করতে না পারে, সেই জন্য আপনাকে নিয়মিত খেজুর খাওয়া জরুরি এবং আপনি সমস্ত রোগ থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে, মুখে রুচি বাড়াতে খেজুরের কোনো তুলনাই হয় না। খেয়াল করে দেখবেন, অনেক শিশুরাই তেমন একটা খেতে চায় না, তাকে নিয়মিত অল্প পরিমাণে খেজুর খেতে দিলে তাদের খাবার রুচি বাড়বে। এবং শুধুমাত্র শিশুরাই না, বরং বয়স্করাও মুখে রুচি বাড়াতে খেজুর খেতে পারেন। 4 নম্বর, খেজুরে আছে ডায়েটারি ফাইবার, যার ফলে ওজন বেশি না বেড়ে সঠিক থাকে, আর ওজন সঠিক থাকলে তার দেহ মন সুস্থ রাখে। 5 নম্বর, মস্তিষ্ক ব্রেনকে সচ্ছল রাখে। খেজুরের সবথেকে বড় গুণ হলো খেজুরে আমাদের মস্তিষ্কে প্রাণবন্ধ রাখে। যেমন আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, কম্পিউটার, মোবাইল সহ সকল ইলেকট্রনিক মেশিনে যেমন একটা সিপিইউ থাকে তথা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে, ঠিক তেমনি আমাদের সিপিইউ হচ্ছে আমাদের মস্তিষ্ক। এটিকে আপনি যত সুস্থ ঠান্ডা রাখতে পারবেন, আপনি জীবনে তত বেশি উন্নতি করতে পারবেন। আর মস্তিষ্কের সবচেয়ে বড় শত্রু হলো মেজাজ, রাগ, অতিরিক্ত দুশ্চিন্তা ইত্যাদি। এই সমস্ত কিছু থেকে খেজুরে আপনার ব্রেনকে প্রতিহত করতে সাহায্য করবে। 6 নম্বর, আমাদের ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণ শক্তির যোগান দিতে সক্ষম এই খেজুর। 7 নম্বর, অন্ত্রের কৃমি প্রতিরোধে খেজুরে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া তৈরি করতে থাকে, যা আমাদের হজম করতে সাহায্য করে থাকে। একটা জিনিস খেয়াল করবেন, আপনার পেট যতক্ষণ শান্তিতে থাকবে আপনি শান্তিতে থাকবেন। এমনকি আপনার সহবাস শান্তিতে উপভোগ করার জন্য আপনার পেটে শান্তিতে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেটের অশান্তি, ব্যথা, গন্ডগোল নিয়ে কেউ কখনো সহবাস উপভোগ করতে পারবে না। তাই শান্তিতে সহবাস উপভোগ করতে হলে অবশ্যই পেট শান্তিতে থাকাটা অবশ্যই জরুরি। আর পেটের শান্তি তখনই হবে যখন আপনার হজম শক্তি ভালো থাকবে, আর এই খেজুরে আপনার হজম শক্তি বাড়িয়ে তুলবে। 8 নম্বর, দৃষ্টিশক্তি বাড়াতে খেজুর দৃষ্টিশক্তি বাড়ায়, তার সঙ্গে রাতকানা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। 9 নম্বর, মাতৃদুগ্ধ বৃদ্ধি করে। যেসব মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াচ্ছেন, এমন মায়েদের জন্য খেজুর একটি সমৃদ্ধ খাবার। নিয়মিত এই খেজুর মায়ের দুধের পুষ্টিগুণ আরও বাড়িয়ে দেয় এবং শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে থাকে। এবং 10 নম্বর, পুরুষের সহবাস শক্তি বৃদ্ধি এবং নারীদের সহবাসে আগ্রহী করে তুলতে এর বিকল্প নেই। সুপ্রিয় দর্শক, এখন আমরা জানব কিভাবে খেজুর খেলে আপনি এই ফলাফলগুলো সর্বোচ্চ পেতে পারেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে আমাদের কি বলেছেন সেই সম্পর্কে আরও জেনে নিব। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা 3টি পদ্ধতি বলে দিব। এই 3টি পদ্ধতির 3টি ভিন্ন কাজ রয়েছে, যেটি আমরা ভিডিওর শেষ অংশে আপনাদের বলে দিব, এবং কোন ধরনের খেজুর খেতে হবে সেটিও ভিডিওর শেষ অংশে আপনাদের বলে দিব। আর আপনারা যে কোনো খেজুরই খেতে পারেন, তবে খেয়াল রাখবেন তা যেন মেডিসিন তুলনামূলক কম থাকে। আর তাজা খেজুর বা সরাসরি বাগান থেকে সংগ্রহ করতে পারলে সবচেয়ে ভালো। আর আজকে আমরা যে 3টি পদ্ধতিতে আপনাদের বলে দিব, সেখান থেকে আপনাদের চাহিদা অনুযায়ী বা আপনাদের যার যেটা সুবিধা সেই আমলটি আপনারা করতে পারবেন, অর্থাৎ সেইভাবে আপনারা খেজুর খেতে পারবেন। চলুন সেই 3টি পদ্ধতি জেনে নেই। 1 নম্বর পদ্ধতি হলো, রাতে ঘুমানোর 1 থেকে 2 ঘন্টা পূর্বে 1 গ্লাস গরম দুধ নেবেন এবং তাতে 3টি খেজুর পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং সেই খেজুরের বিচি ফেলে দিবেন। অতঃপর পেঁয়াজ কাটার মতো করে ছোট ছোট টুকরো করে সেই দুধের সাথে মিশাবেন। অতঃপর সেই খেজুরের কুচিগুলো গরম দুধের সাথে দিয়ে দিবেন এবং তারপর একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিবেন। তারপর দুধটি রেখে দিবেন। তারপর দুধটি যখন কুসুম গরম গরম থাকবে তখন 3 বার বিসমিল্লাহ শরীফ পড়ে নিবেন। অতঃপর খেজুর সমেত সেই দুধের গ্লাসটিতে ফু দিবেন এবং অতঃপর ধীরে ধীরে খেজুর সহ দুধটুকু খেয়ে নিবেন। তবে আবারও বলে রাখি, একবার খেয়ে নিবেন না, ধীরে ধীরে খেতে হবে এবং খেজুরের টুকরোগুলো যখন দাঁতের নিচে পড়বে তখন সেইগুলো ধীরে ধীরে চিবিয়ে খেয়ে নিবেন। 2 নম্বর পদ্ধতি, 5টি খেজুর এবং 7টি কিশমিশকে পরিষ্কার পানি দিয়ে ধৌত করে নিবেন এবং 1 গ্লাস পানিতে 6 থেকে 8
ঘন্টা ভিজিয়ে রেখে দিবেন। তারপর সকালে কিশমিশ ও খেজুর গ্লাসটিকে নিয়ে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা ৩ বার, ৫ বার অথবা ৭ বার আপনি পরে সেই গ্লাসটিতে ফু দিয়ে এবং সেই কিশমিশ আর খেজুরগুলো যখনই খাবেন তখন যদি দাঁতের নিচে পড়বে তখন সেইগুলো ধীরে ধীরে খেয়ে নিবেন। ৩ নম্বর পদ্ধতি, ভোরবেলায় খালি পেটে খাওয়ার জন্য ৭টি খেজুর ও বড় আকারের ৩ টুকরো তরমুজ অথবা একটি মাঝারি আকারের শসা নিবেন। তারপর যথারীতি খেজুরগুলো বিচি ফেলে দিয়ে তরমুজের সাথে ভালোভাবে মিশাবেন। আর যদি তরমুজ পেয়ে না থাকেন তারপর খেজুরগুলো যখন একেবারে নরম হয়ে যাবে তখন শসা হলে আরও সামান্য পরিমাণ পানি মিশাবেন। আশা করি আপনারা এই নিয়মে এইগুলো ব্যবহার করলে সফল হবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে এরকম নিত্য নূতন ইসলামিক বিভিন্ন তথ্য এবং ইসলামিক বিভিন্ন হেলথি টিপসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।